আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয়গুলো দেখেছি, আশা করি আপনারা এগুলো আয়ত্ত করতে পারছেন। তো আজকে হবে ডে 2, মাইক্রোসফট ওয়ার্ডের ডে 2 পর্ব। তো সরাসরি আমি চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখানে আমার দুইটা সেন্টেন্স আছে। আমি চাচ্ছি যে এই সেন্টেন্স দুইটাকে কিভাবে অ্যালাইনমেন্ট করে সাজাবো। তো অ্যালাইনমেন্টের জন্য প্রথমে আপনাকে দুইটা সেন্টেন্সে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। তারপরে এই যে আমি কিভাবে অ্যালাইন করবো, আমি এখানে দেখেন ফার্স্টে লেখা আছে যে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, এরপর এখানে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট এবং এখানে হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এটা আসলে অতটা লাগে না আপাতত। তো আমি এখন চাচ্ছি যে এই লেখাটাকে আমি পেজের মাঝখানে নিয়ে আসবো। তার জন্য আমাকে সেকেন্ড যে এলিমেন্ট যেটা আছে সেন্টার, এখানে ক্লিক করতে হবে। এখানে সেন্টারে চলে আসছে। আপনি যদি এটাকে রাইটে নিয়ে আসতে চান, মানে একবার পেজের ডান পাশে নিয়ে আসতে চান, তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে 3 নম্বর অপশনে এলিমেন্ট রাইট। এখানে চলে আসলে আমি চাচ্ছি যে এই লেখাটা আমার দুইটা চেঞ্জ লেখাটা আমার লেফটে থাকবে, তার জন্য আপনি লেফটে ক্লিক করতে পারেন। এই যে হয়ে গেল আপনার এলিমেন্ট সিস্টেম। তো এখন আমরা যে সেকেন্ড যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে কপি এবং পেস্ট। সেটা আমরা অনেকে জানি, তারপর আমি নতুন যারা তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল এ দিয়ে আপনি এখন কি করবেন, এটাকে কপি করবেন। কপি করার পরে এই লাইট বাটন ক্লিক করে কপি করবেন। কপি করার পরে আপনি চাচ্ছেন যে এই জায়গায় এটাকে পেস্ট করবেন, তার জন্য আপনি কার্সারে রাইট বাটন ক্লিক করে ঠিক এই অপশনটা ক্লিক করবেন। এই যে কপি পেস্ট হয়ে গেল। তাছাড়া আপনি কিবোর্ডের মাধ্যমেও কপি পেস্ট করতে পারেন, সেটা আমি দেখিয়ে দেব। আমি এখানে কিবোর্ডে চলে যাচ্ছি। কিবোর্ডে গিয়ে জাস্ট আপনি আগে এই সেন্টেন্সগুলো কপি করবেন। জাস্ট কপি করলাম, আমি এখান থেকে দেখাচ্ছি এবং সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করবেন, কপি হয়ে গেল। তারপরে আপনি এখানে নিচে এন্টার দিয়ে তারপরে আপনি কন্ট্রোল ভি পেস্ট করবেন। এই যে অলরেডি পেস্ট হয়ে গেল। এভাবে আমরা কপি পেস্ট করতে পারি। এগুলো আপনারা দেখে নেবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপরে হচ্ছে যে কাট করা, মানে কাট অবলিক মুভ করা, মানে এই দুইটা সেন্টেন্সকে আমি এখান থেকে অন্য জায়গায় মুভ করব। তার জন্য আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে কাট করবেন। কাট করার পরে অলরেডি এটা কাট মানে সরাই ফেলবো, এখান থেকে আমি সরাই ফেলবো। তখন আপনি এন্টার দিয়ে আপনি ঠিক এই জায়গায় আপনি এই জায়গায় নিয়ে আসছে, তারপরে রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করবেন। এই যে হয়ে গেল। এটাকে বলে কাট এবং পেস্ট, মুভ করে সরানো আর কি। তারপরে হচ্ছে তিনটা অপশন যাওয়ার পরে, যেমন অ্যালাইনমেন্ট গেল, কপি পেস্ট গেল, কাট পেস্ট গেল। এখন আপনি যে এই পেজটাকে কিভাবে সেভ করবেন, অলরেডি আমি সেভ করা আছে, তার জন্য একটা সেভের উপরে যদি আরেকটা সেভ করতে চান তাহলে আপনি ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পরে সেভ অ্যাজ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি চলে যাবেন ব্রাউজারে। ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনি এখানে কোন জায়গায় এখন আপনি এখানে জিনিসটাকে সেভ করতে চান, তার জন্য আপনি এখানে ডেস্কটপে রাখতে পারেন, অথবা আপনি এই যে টাইপ গুলো আছে সি ডি, ওখানে আপনি রাখতে পারেন। তো আমি চাচ্ছি ডেস্কটপে রাখবো, তার জন্য আমি এখানে একটা নাম দিয়ে যাচ্ছি ডে টু দেওয়ার পরে আপনি এটাকে এখন ঠিক এখানে কার্সারটা রেখে ডেস্কটপে রেখে জাস্ট আপনি এখানে সেভ দিবেন। অলরেডি এটা সেভ হয়ে গেল। এখন আপনি কি করতে যাচ্ছেন, যেখানে আপনি সেভ করছেন আপনি এটা কেটে ফেলবেন। কেটে ফেলে মানে কোন কেটে না কাটার দরকার নেই, আপনি আবার ফাইলে চলে যান। ফাইলে চলে যাওয়ার পরে আপনি এই যে সেভ অপশনটা আপনি যে সেভ করছেন এটা আপনি নিয়ে আসবেন। ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে আপনি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে আপনি ডেস্কটপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ডে 2, এই যে ডে 2 নামে যে অপশনটা আছে, এই যে ফাইলটা আছে, এখানে ক্লিক করে তারপরে ওপেনে দিবেন। এই যেটা ওপেন হয়ে গেল, এই ডে 2 নামে এটা ওপেন হয়ে গেল। তারপরে আপনি কি করবেন,
নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করা। কিভাবে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন? ফোল্ডারটা হচ্ছে আমি এখানে মিনিমাইজ করে দিলাম। যেমন আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ঠিক এই জায়গায় নিউতে এসে আপনি ফোল্ডারে ক্লিক করার পরে এই যে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখন আপনি চাচ্ছেন ফোল্ডারে একটা নাম দিতে। এখন এখানে রাইট বাটন ক্লিক করে আপনি রিনেমে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি এটাকেও আপনি চাচ্ছেন যে আমি চাচ্ছি ডে 2 দিয়ে এটাকেও সেভ করবো। বাইরে ক্লিক করলে অলরেডি এটা নামটা এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা আমাদের এখানে ওপেন আছে এটাকে আপনি কি করবেন, কেটে ফেলবেন। কেটে যাওয়ার পরে ঠিক এখানে নাম দেওয়া আছে ডে 2। আপনি এটা এখান থেকে কাট করে আপনি যে ফোল্ডারটা আপনি এখানে ক্রিয়েট করছেন ওই জায়গায় আপনি পেস্ট করতে যাচ্ছেন। দেখেন আপনি এখানে কাট করার ফলে এখানে দেখেন ঝাপসা হয়ে গেল। জাস্ট ঝাপসাটা এখন আপনি এখান থেকে কি করবেন, এই ফাইলটা এই ডে 2 যে ফাইলটা ফোল্ডার ক্রিয়েট করছেন এখানে এসে আপনি এটাকে পেস্ট করবেন। একটু আমি যদি দেখেছি কাট করে এখানে পেস্ট করা, ঠিক ফোল্ডারে একই অবস্থা। আপনি এখানে কোনো ফাইলকে এখানে কাট করে ঠিক ফোল্ডারের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। কারণ আপনি চাচ্ছেন যে নামটা আপনি পরিবর্তন করবেন। এখানে রিনেমে যাবেন, রিনেমে দিয়ে আপনি এখানে দিতে পারেন, এখানে রিনেমে যাবেন, রিনেমে দিয়ে আপনি এখানে দিতে পারেন ডে 3। এই যে আপনার এই ফোল্ডারটা এইভাবে হয়ে গেল। আপনি এখানে কি করতে যাচ্ছেন, ফোল্ডারটা এখান থেকে কাট করে ফোল্ডার কাট করে আপনি যাচ্ছেন ডেস্কটপ থেকে সরিয়ে পেলে আপনি ইরাবে নিয়ে যাবেন। জাস্ট আপনি এখানে কি করবেন, পেস্ট করবেন। এই যে ডে 3 হয়ে গেল। এখন ওপেন করেন, ওপেন করে কিন্তু আপনার ফাইলটা আমরা এখান থেকে চলে আসলো। এগুলো আমাদের ফোল্ডার ক্রিয়েট কিভাবে করবেন, ফোল্ডার কিভাবে কাট করে আপনি অন্য জায়গায় সরিয়ে ফেলবেন সেটা আমি দেখিয়ে দিলাম। এখন দেখাবো সুন্দর একটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি এখন দেখাবো। সেটা হচ্ছে আমি একটা ফাইল ওপেন করি, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে আমি এটা ডিলিট করে দিলাম। আমি এখন গুগল ক্রোম ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমি একটা এখান থেকে ইমেজ নেব। জাস্ট আমি এখান থেকে এই ইমেজটা নিলাম। ইমেজটা এখান থেকে কপি করে মাইক্রোসফট ওয়ার্ড এখানে এনে পেস্ট করব। এখন দেখেন আমি একটু এটা কিন্তু ছোট করে ফেলবো। জাস্ট এখানে আপনি কার্সারটা নিয়ে একটু টান দিলে ছোট হয়ে যাবে। দেখে ছোট হয়ে গেল। এটাকে ছোট করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে এই ছবিটাকে আপনি অন্য জায়গায় সরিয়ে ফেলবেন। দেখেন ছোট কেন, আমি সরার জন্য সরতেছে না। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে ঠিক ওয়ার্ড টেক্সট নামে অপশনটা আছে, এখানে এসে এখানে অনেকগুলো অপশন আছে। জাস্ট আপনি এখানে স্কোয়ার ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখন এটা মুভ করতে পারবেন। এই দেখুন সরে ফেলতে। ঠিক আপনি এখানে নিয়ে যাচ্ছেন অথবা এখানে নিয়ে রাখতে যাচ্ছেন, যেখানে আপনি ইচ্ছে মতো রাখতে পারবেন। এটা আপনার সব বেশি কাজে লাগবে যখন আপনি সিভি তৈরি করবেন, ওই সময়টা আপনার অনেক কাজে লাগবে। আশা করি এই জিনিসটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা দেখাতে পারলাম আমি। সত্যি এটা আপনারা প্রয়োজন মতো করে আপনি করতে পারবেন যে কোনো জায়গায়, সিভি বলেন অন্য কোনো ডকুমেন্টে বলেন, এভাবে আপনারা এটা কাজ করতে পারবেন। যে কোনো ছবি আপনি এখানে বসাতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট ওয়ার্ড ডে 2 আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।